বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম তিনটে সুপার গ্রেট কোয়ালিটি বিজনেস ডিসকাস করব, যে কোম্পানিগুলো বর্তমানে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ঠিক অতটা ফেভারিট কোম্পানি না হলেও এই কোম্পানিগুলো যে ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, ইন্ডিয়ার মতন একটা হাই পপুলেশন কান্ট্রিতে এই তিনটে প্রোডাক্টেরই ডিমান্ড নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে বাড়তে চলেছে। কিন্তু বর্তমানে যেহেতু এই তিনটে কোম্পানির মধ্যে একটা কোম্পানিও ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে না এবং শর্ট টার্মে কোম্পানিগুলো তার টপের থেকে বেশ কিছুটা কারেকশন মোডে রয়েছে এবং এই তিনটে কোম্পানি ক্যাপেক্স মোডেও রয়েছে, যে কারণে ফিউচারের জন্য কোম্পানিগুলো নিজের মধ্যে ডেভেলপমেন্ট করলেও যেহেতু শেয়ার পারফরমেন্স করছে না, 52 উইক লো এর আশেপাশে রয়েছে, সে কারণে রিটেল ইনভেস্টরদের অন্ততপক্ষে কোম্পানিগুলো পছন্দ হচ্ছে না। কিন্তু আপনারা যদি বিজনেস মডেল ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে এই প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট কেন নিয়ার ফিউচার ডিমান্ড বাড়তে পারে আশা করছি ইজিলি আমি আপনাদের সেটাই বোঝানোর চেষ্টা করব। যদিও আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, কেন এই কোম্পানিগুলো ইন্ডিয়ার হাই পপুলেশনের বিশাল বড় বেনিফিট পেতে পারে এবং কোম্পানিগুলো সেফ এবং সিকিউর বিজনেস মডেলের মধ্যে ইন্ডিয়ার কনজিউমার প্রোডাক্টের থেকে বিলং করে। সে কারণে আমার মনে হয় এই তিনটে কোম্পানি যেহেতু বর্তমানে 52 উইক লো এর আশেপাশে রয়েছে এবং স্ট্রং হ্যান্ডেড অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি কোম্পানিগুলোতে বাড়ছে এবং ভবিষ্যতের জন্য কোম্পানিগুলো ভবিষ্যতের গ্রোথের জন্য আজকে কোম্পানির মধ্যে ডেভেলপমেন্ট ক্লিয়ার কাট চোখে পড়ছে, যে কারণে অবশ্যই এই কোম্পানিগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। সঠিক সময়তে একটা পারফেক্ট ডিসিশন কোম্পানিগুলোতে নেওয়াই যায়। যদিও এর মধ্যে দুটো নয়, অ্যাকচুয়ালি একটি কোম্পানিতে আমি লাস্ট দুদিন আগেই একটা পারফেক্ট ডিসিশন নিয়েছি। কি নিয়েছি সেটা ডাইরেক্টলি বলা যাবে না, কারণ সেটা সেবির রুলস এবং রেগুলেশনের এগেইনস্ট। তো চলুন কোম্পানিগুলো এক এক করে ডিসকাস করব এবং কোম্পানিগুলোর মধ্যে কি কি ডেভেলপমেন্ট রয়েছে এবং কোম্পানিগুলোর বিজনেস মডেল আমি খুব শর্টে আপনার সাথে ডিসকাস করব, কারণ এর মধ্যে দুটো কোম্পানি আমি ভেরি রিসেন্টলি লাস্ট 2-3 মাসের মধ্যে আপনার সাথে ডিসকাসও করেছি, যে কারণে বিজনেস মডেল আমি খুব শর্টে ডিসকাস করব। ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালটাই আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করবো। আর যদি আপনাদের এই কোম্পানি তিনটে রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন। তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, এই তিনটে কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে। আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবে না এবং কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। আমার কাজ শুধু আপনাদের ভালো কোয়ালিটি কোম্পানি অ্যানালাইসিস প্রেজেন্ট করা। প্রফিট হলে সেটাও আপনাদের হবে, আমাকে ভাগ দেবেন না, আবার লস হলেও আপনাদেরই লস হবে। যে কারণে নিজে থেকে ভালো করে অ্যানালাইসিস করবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন যে কোম্পানিতে কি করা উচিত। আর যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে, আমার অ্যানালাইসিস যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই 2.5 থেকে 3% বেশি এর মধ্যে কোনো কোম্পানিতে স্টেক নেবেন না, কারণ অ্যালোকেশন আমাদের পোর্টফোলিওতে বিশাল বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আশা করছি লাস্ট 1-1.5 বছরে এটা আপনারা যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি হচ্ছে গ্যালাক্সি সার্ফেক্টেন্স লিমিটেড। এই কোম্পানির বিজনেসটা যদি আমি খুব শর্টে কভার করি, তাহলে এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট ওলিওকেমিক্যাল বেসড যে সার্ফেক্টেন্স গুলো হয় এবং স্পেশালিটি কেয়ার প্রোডাক্ট অথবা হোম কেয়ার প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার। এই কোম্পানি ইন্ডিয়ার অনেক বড় বড় মার্কেট লিডিং কোম্পানিকে তাদের প্রোডাক্ট সেল করে থাকে। এই সমস্ত প্রোডাক্টগুলো হয়তো আপনারাও নিত্য প্রয়োজনে ডেইলি বেসিসে হয়তো আপনারাও কনজিউম করছেন, যার মধ্যে স্কিন কেয়ার বিজনেস সেগমেন্টের মধ্যে কিছু প্রোডাক্ট চলে আসে, হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট চলে আসে। আমি কোম্পানির কিছু ক্লায়েন্ট এখানে আপনাদের দেখাচ্ছি যে এ কোম্পানি কোন কোন ক্লায়েন্টসের সাথে কাজ করে, যার মধ্যে পিএনজি, এ কোম্পানির পিএনজির কাছে B2B তে বিজনেস সাপ্লাই দিয়ে থাকে। কোলগেট পামোলিভের প্রোডাক্ট আমরা ডেলি ইউজ করি, ইমামির প্রোডাক্ট আমরা ডেলি ইউজ করি এবং তার সাথে হিমালয়ার প্রোডাক্ট, লোরিয়াল প্রোডাক্ট, এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে B2B বিজনেস সেগমেন্টে। এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেট তার সাথে গ্লোবাল মার্কেটেরও এক্সপোজার রাখে, মানে শুধু ইন্ডিয়ান মার্কেটেই যে কোম্পানি বিজনেস করে সেটা নয়, কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু বিজনেস করে থাকে এবং USA, ল্যাটিন আমেরিকা থেকেও কোম্পানি ভালো একটা বিজনেস রান করে। আমি যদি প্রাইস হিসেবে দেখি, তাহলে 2700 যেটা কোম্পানির 52 উইক হাই ছিল, যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। এবং এই স্পেশাল কেয়ার বিজনেস সেগমেন্ট বা ওলিওকেমিক্যাল বিজনেস প্রোডাক্টের এগুলো শর্ট টার্মে একটু স্লোডাউন হতে পারে, কিন্তু নিয়ার ফিউচারে যত দিন যাবে এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। যত পার ক্যাপিটা ইনকাম সোর্স বাড়বে, অনেকেই আছে হয়তো সেরকম পরিমাণে নিজেদের যত্ন নেয় না, আমাদের পার ক্যাপিটা ইনকাম সোর্স যত বাড়বে এই সমস্ত পার্সোনাল কেয়ার প্রোডাক্টের ডিমান্ড কিন্তু ফিউচারে বাড়বে। এবং ইন্ডিয়ার যত কনজিউমার প্রোডাক্টগুলো আছে ভালো ভালো কোম্পানির সাথে এই কোম্পানি লিঙ্ক রয়েছে। তো সেই হিসেবে
ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার টপ লেভেল গ্রোয়িং কোম্পানিগুলো বেনিফিট করলেই কিন্তু এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড আসবে। মাত্র 6,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে, খুব বড় হয়ে যায়নি। কোম্পানি 22-এর পি রেশিওতে ডিমান্ড করছে, আর অ্যাভারেজ 13 থেকে 16% পর্যন্ত কোম্পানি রিটার্ন জেনারেট করে। প্রোমোটারের কাছে 71%-এর আশেপাশে স্টেক রয়েছে, এবং ডেট টু ইকুইটি রেশিও কোম্পানির একদমই ম্যানেজেবল পজিশন। তার সাথে 1.2% ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ এবং কন্টিনিউয়াসলি লাস্ট বেশ কিছু বছরের কোম্পানির হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে। মানে একটু স্লো গ্রোথ হলেও কন্টিনিউয়াসলি কোম্পানি তার বিজনেসকে গ্রোথ করতে সক্ষম, মানে কন্টিনিউ কোম্পানির সেলস ইনক্রিজ হচ্ছে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি, এখানে একটা অ্যাভারেজ পজিশনে রয়েছে, কারণ ভেরি রিসেন্টলি ইন্ডিয়ার কনজিউমার ইন্ডাস্ট্রিতে যে স্লোডাউন হয়েছে, এই ইনফ্লেশন খুবই হায়ার লেভেলে পৌঁছে গেছিল, যে কারণে একটু স্লোডাউন রয়েছে। তবে এটার জন্য কিন্তু শেয়ার প্রাইস লাস্ট 3 বছর এবং 5 বছর ধরে নেগেটিভ পারফরমেন্স করেছে। তো সেই হিসেবে এটা একটা কোয়ালিটি পজিশনে, মানে একটা কোম্পানি কিন্তু শুধু ভালো রিটার্ন জেনারেট করলেই সেটা কোয়ালিটি কোম্পানি হয়ে যায় না। যেহেতু কোম্পানিটা 3 বছর ধরে কোনো পারফরমেন্স করেনি স্টক প্রাইস, সে কারণে ভ্যালু হিসেবে কোম্পানি একেবারেই চিপ পজিশনে চলে এসেছে। আপনি যদি পি রেশিওতে আসেন, তাহলে এখানে কোম্পানির অ্যাভারেজ 5 বছরের মিডিয়ান পি রয়েছে 29, এবং 3 বছরের মিডিয়ান পি তো যদি আমি আসি 26, 10 বছরের মিডিয়ান পি কত রয়েছে 27। তাহলে অ্যাভারেজ মিনিমাম 26 থেকে 27-এর মিডিয়ান পিতে কোম্পানি ট্রেড করে। সেই হিসেবে ভবিষ্যতে একটা পি এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। একটু যখন কোম্পানিতে গ্রোথ ফিরে আসবে, তখনই ডেফিনেটলি কোম্পানি একটা অ্যাভারেজ পজিশনে রিটার্ন জেনারেট করার ক্ষমতা কোম্পানির কাছে রয়েছে। যেহেতু কনজিউমার ইন্ডাস্ট্রির কোম্পানি, সে কারণে একদমই সেফটি রয়েছে কোম্পানিতে। কন্টিনিউয়াসলি কোম্পানি তার রিজার্ভকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। একেবারে নেগলিজিবল বড়োইং এর সাথে কোম্পানি আপনি পাচ্ছেন। ডেট টু ইকুইটি একেবারেই ম্যানেজেবল। আমি যদি কোম্পানির প্রোমোটারের স্টেকে আসি, 70% প্রোমোটার তাদের স্টেককে হোল্ড করে আছে। এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি একটা স্টেবল পজিশনে মেনটেন করছে। ডিআইআইও তাদের লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট পজিশনে বসে আছে। রিটেল পাবলিকের স্টেক ধীরে ধীরে কমেছে, বরঞ্চ লাস্ট 2-3 বছর যেহেতু স্টকটা পারফরমেন্স করেনি, সে কারণে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে, এবং এর মধ্যে একজন সাকসেসফুল স্ট্রং হ্যান্ডও রয়েছে। তো অবশ্যই আপনারা কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। বিশাল হাইফাই গ্রোথ কোম্পানি নয়, তবে অ্যাভারেজ রিটার্ন যদি একদম সেফ সাইডে পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটা আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন। অবশ্যই সেফটির সাথে কোম্পানি দেখা যেতে পারে। এবারে নেক্সট যে কোম্পানিটা ডিসকাস করব, এই কোম্পানিটা নিয়ে আমি অতীতে বহুবার আপনার সাথে ডিসকাস করেছি। অমরা রাজা এনার্জি। এই কোম্পানি ব্যাটারি স্টোরেজ বিজনেস সেগমেন্টের জন্য আমি কোম্পানিটাকে সিলেকশন করেছি। টপের থেকে একটা হেভিলি ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন। যেখানে কোম্পানি হাই বানিয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইসটা, সেখান থেকে অর্ধেকেরও ধরতে পারেন বেশি প্রাইস ডাউন হয়ে চলে এসেছে। এখানে হাই ছিল কোম্পানির 1600, সেখানে কোম্পানি 800-তে এখন নেমে চলে এসেছে। ডেট ফ্রি কোম্পানি, 0.04 ডেট টু ইকুইটি, বিশাল বড় ক্যাপেক্স কোম্পানির মধ্যে রয়েছে, যেটা আপনারা ব্যালেন্স শিট দেখলেও বুঝতে পারবেন। এখানে কন্টিনিউয়াসলি কোম্পানির সিডব্লিউআইপি লাস্ট 3-4 বছরের সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। এই কোম্পানি তেলেঙ্গানাতে এবং তিরুপতিতে তাদের গিগা করিডোর ওপেন করছে, যে কারণে ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানির উপর ফোকাস রাখা উচিত। টপ লাইন কোম্পানি অতীতেরও বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে। বটম লাইন কোম্পানি অ্যাভারেজ পজিশনে রয়েছে, বরঞ্চ কিছুটা রিডিউস হয়েছে বা মেনটেন চলছে ওই 900 কোটি থেকে 950 কোটির আশেপাশে। এখানে কোম্পানির রেজাল্টে আপনারা কিছু বেনিফিট পাচ্ছেন না, কিন্তু কোম্পানি ভবিষ্যতের জন্য যে বিশাল বড় বড় ক্যাপেক্স গুলো করছে ইন্ডিয়াতে, যদি আপনি দেখেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এবার 2026-এর বাজেটেও কিন্তু এই ব্যাটারি স্টোরেজ সিস্টেমের জন্য একটা বড় ক্যাপেক্সের প্ল্যানও করেছে, সাবসিডিজও দিয়েছে, যে কারণে আমার মনে হয় এই কোম্পানিটা তার নিশ্চয়ই বেনিফিট পাবে। এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা ইন্ডিয়ার ডাটা সেন্টার বলুন, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হাই ক্যাপাসিটি ব্যাটারি স্টোরেজ সিস্টেম প্রয়োজন, যে কারণে এই কোম্পানিটার উপর অবশ্যই আমাদের ফোকাস রাখা উচিত। শর্ট টার্ম ইনভেস্টর হন বা লং টার্ম ইনভেস্টর হন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রোমোটার এখানে 28% স্টেক থেকে কন্টিনিউ স্টেক ইনক্রিজ করেছে। যে কোনো কোম্পানির ভেতরে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা সম্পর্কে সব থেকে বেশি জানে কোম্পানির প্রোমোটার, আর কন্টিনিউ প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করেছে লাস্ট 2 বছর ধরে। আর যদি আমি এখানে এফআইআই ডিআইআই দেখি, এফআইআই 22% থেকে তাদের স্টেককে 17% আনলেও ডিআইআই তাদের স্টেককে এখানে 14-15% থেকে 17% স্টেকে নিয়ে চলে এসেছে।
রিটেল পাবলিকের স্টেক অবশ্যই কিছুটা বেড়েছে, কারণ এফআইআই বিক্রি করেছে, কিন্তু এই কোম্পানি ব্যাটারি স্টোরেজ সেগমেন্টে বিজনেস সেগমেন্টে যেভাবে এক্সপেনশন প্ল্যান করছে এবং যেভাবে এই ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে যদি কোম্পানি যে হিসেবে প্ল্যান করছে গ্রোথ করার, সেটা এক্সিকিউশন 100% করতে পারে, তাহলে তো এই কোম্পানির নির্দ্বিধা নিয়ার ফিউচারে একটা ভালো রকমের পোটেনশিয়াল রয়েছে। সেবির রুলসের এগেনস্টে গিয়ে যদিও বলা যায় না যে টার্গেট কি হতে পারে বা না হতে পারে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই কোম্পানি নিয়ে অতীতে আমার ইনডেপথ ভিডিও তৈরি করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোম্পানির ভবিষ্যতে প্ল্যান কি রয়েছে। এই কোম্পানি ইন্ডিয়ার সব থেকে হাইস্ট, যদি টপ লেভেলের ইন্ডিয়ার দুটো ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি উঠিয়ে নেন, তাহলে সেই দুটো কোম্পানির যে ক্যাপাসিটি, যদিও এই কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে, তারপরে দুটো কোম্পানির যে ক্যাপাসিটি সেটা মিলিয়েও এই কোম্পানি রিসেন্টলি যে ক্যাপেক্স করছে তার থেকেও বড় ক্যাপেক্স। তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানি ফুল ফ্লেজ কাজ করছে। তো সেই হিসেবে অমরা রাজা এনার্জি এবং মোবিলিটিও আপনারা চেক আউট করতে পারেন। আর নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানি নিয়ে তো আমি ডিসকাস করেছি 2-3 দিন আগে। এই কোম্পানি নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করেছি, ওয়ার্লপুল ইন্ডিয়া লিমিটেড, এবং ডিসকাস করার পরে কোম্পানি অ্যাভারেজ 2.7% উপরেও গেছে। আর এই কোম্পানি উপর থেকে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না, শুধু শেয়ার প্রাইস তার টপের থেকে বাম্পার ডাউনে আছে, 52 উইক লোয়ের আশেপাশে ট্রেড করছে। কোম্পানি 29-এর পি রেশিও ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 48-এর পিইতে ট্রেড করে। কেন কোম্পানি ডিসকাউন্টে রয়েছে? কারণ কোম্পানি লাস্ট 2-3 বছরে এখানে কোনো গ্রোথ করতে পারেনি। কিন্তু মাথায় রাখবেন, এই কোম্পানি তাদের যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছে সেই প্রত্যেকটা প্রোডাক্ট বিশাল বড়সড় কিছু ডেভেলপমেন্ট করেছে। অতীতে কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো নেগেটিভ, ডবল নেগেটিভ পজিশনে ছিল, সেখান থেকে কোম্পানি ট্রিপল এ গ্রেড পজিশনে নিয়ে চলে গেছে। তাদের সেটা কোম্পানির রেফ্রিজারেটর বিজনেস সেগমেন্ট ধরুন, বা ওয়াশিং মেশিন বিজনেস সেগমেন্ট ধরুন, বা এই ইলেকট্রনিক কনজিউমার বিজনেসে কোম্পানি নিজের প্রোডাক্টে কিন্তু লেটেস্ট বিশাল বড় বড় ডেভেলপমেন্ট করছে। আর ইন্ডিয়া আন্ডার পেনিট্রেট মার্কেট, যত দিন যাবে ওয়াশিং মেশিনের ডিমান্ড বাড়বে, যত দিন যাবে এসির ডিমান্ড বাড়বে, যত দিন যাবে এয়ার কুলারের ডিমান্ড বাড়বে। ইন্ডিয়াতে যে পরিমাণে গরমও পড়ে, এসিতে প্রত্যেক ঘরে আসতে চলেছে, এখান থেকে 5 বছর পরে সবার ঘরে এসি থাকবে। তো সেই হিসেবে কোম্পানির প্রোডাক্টে নিয়ার ফিউচারে বাম্পার ডিমান্ড আসতে চলেছে। আর এই কোম্পানির মধ্যে যদি আপনি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে স্ট্রং হ্যান্ড বুঝিয়েই দিচ্ছে যে কোম্পানির ভেতরে কি কি ডেভেলপমেন্ট চলছে। যেখানে এফআইআই কন্টিনিউ বিক্রি করছে, সেখানে এফআইআই এই কোম্পানিতে তাদের লাইফ টাইমে সব থেকে হাই স্টেকে দাঁড়িয়ে আছে। ডিআইআই 31% স্টেক থেকে 35% স্টেক করেছে, মাঝখানে কিছুটা বিক্রি করে 28% করেছিল, কিন্তু লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে 7% ইনক্রিজ করেছে। আর প্রোমোটার যেহেতু তাদের স্টেককে হেভিলি ডিক্রিজ করেছে, সে কারণে রিটেল পাবলিকের স্টেক এখানে কিছুটা বেড়েছে। তবে একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য ঠিক যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার, এই 3টে কোম্পানিতে সেই প্রত্যেকটা সাইন আছে। যেমন অমরা রাজা ব্যাটারি স্টোরেজ সেগমেন্ট, ব্যাটারি স্টোরেজ কেন ফিউচারে ডিমান্ডেবল হতে পারে? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত গ্রোথ করবে তার বেনিফিট পাবে। ইন্ডিয়াতে ডাটা সেন্টার ইন্ডাস্ট্রিতে বিশাল বড় বড় ডেভেলপমেন্ট চলছে, সেগুলোর জন্য কিন্তু বড় বড় ব্যাটারি স্টোরেজ প্রয়োজন হয়, সেটার জন্য করবে। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, এমনকি আপনি 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার থেকে শুরু করে সব ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি কারা দেবে? এই ধরনের কোম্পানি দেবে, এবং সেই ক্ষেত্রে কোম্পানি ডেভেলপমেন্টও করছে। চায়নার বেশ কিছু কোম্পানির সাথে টাইপে কাজ করছে, কোরিয়ান কিছু কোম্পানির সাথে, যেমন কি আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, হিটাচির মতন কিছু একটা কোম্পানির সাথে, জাপানের সব থেকে বড় এই ব্যাটারি বিজনেস সেগমেন্টে যাদের ডেভেলপমেন্ট কাজ করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, তাদের সাথে কিন্তু এদের টাই আপ রয়েছে। তো সেই হিসেবে তাদের টেকনোলজিকে কোম্পানি ইউজ করছে এবং ভবিষ্যতে ভালো করার চান্স রয়েছে। আর নেক্সট কোম্পানি গ্যালাক্সি সার্ফেক্ট্রান্স। আমরা দেখুন, আমার যদি ইনকাম 1 লাখ থেকে 1.5 লাখ হয়, আমি যদি আজকে ধরুন স্কিন কেয়ার অতটা করছি না বা হেয়ার কেয়ার অতটা করছি না, তো সেক্ষেত্রে আমার ইনকাম যখন বাড়বে আমি স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব। তো পার ক্যাপিটা ইনকামের সাথে কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি লিঙ্ক রয়েছে। আর ইন্ডিয়ার টপ লেভেলের কোম্পানির সাথে টাই আপ রয়েছে। আর নেক্সট কোম্পানি ওয়ার্লপুল রিলেটেড আমি 2-3 দিন আগেই ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে কি কি ডেভেলপমেন্ট চলছে, একবার দেখে নেবেন, তাতেই বুঝতে পারবেন। তো এই 3টে কোম্পানি আপনারা চেক আউট করুন। আশা করা যাচ্ছে যে একদম সেফটির সাথে, যে পরিমাণে ডিসকাউন্টে 3টে কোম্পানি নেমে চলে এসেছে 52 উইক লোয়ের আশেপাশে, এখান থেকে ডাউন সাইড রিস্ক কম। তবে যদি এন্ট্রি নেওয়ার হয় 3টে কোম্পানিতেই ডিসিশন নেবেন, তাতে করে কোনো কারণে যদি একটা চলতে লেট হয়, অন্যটা আপনাকে হেল্প করবে পোর্টফোলিওকে স্টেবল পজিশনে রাখতে। আর ওভার এক্সপোজার কোনো মতেই রাখবেন না, 2.5 থেকে 3% পর্যন্ত এক্সপোজার মেনটেন করুন। আশা করা যাচ্ছে এই কোম্পানিগুলো সেফ সাইডের সাথে একটা ডিসেন্ট রিটার্নের এক্সপেকটেশন রাখা যায়। তবে আমাদের ইনফ্লুয়েন্স হবেন না, আবার বলছি।
আপনি নিজে থেকে অ্যানালাইসিস করুন। আপনার পছন্দ না হলে ইনভেস্ট করার প্রয়োজন নেই। আমার মনে হয় সেফ সাইডে কোম্পানিগুলো চেক করা উচিত। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করুন। আর যদি পার্সোনাল ক্লাসে আপনারা সমস্ত ইনভেস্টমেন্ট শিখতে চান, কোয়ালিটি কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি ডাটা চুরি করছে কিনা, মার্কেট সাইকেল কি করে কাজ করে, কারণ যতক্ষণ মার্কেট সাইকেল না বুঝবেন ততক্ষণ কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে হয় সেটাই বোঝা মুশকিল হয়ে যাবে। যেরকম লাস্ট 1-1.5 বছরে স্মল ক্যাপ জবরদস্ত ধোলাই পিটাই হয়েছে, কিন্তু আমি 1-1.5 বছরে বহুবার ডিসকাস করেছি যে স্মল ক্যাপ থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন বা মার্কেট লিডিং স্মল ক্যাপের সাথে থাকা প্রয়োজন। যে সমস্ত স্মল ক্যাপ অতিরিক্ত বাম্পার র্যালি নিয়েছিল সেখান থেকে শুধু কি বড় র্যালি নিলেই কোম্পানি থেকে বেরিয়ে যাওয়া উচিত? কোম্পানির স্টেলথ ফেজ রয়েছে, অ্যাওয়ারনেস ফেজ রয়েছে, মোমেন্টাম ফেজ রয়েছে, ক্যাপিটালেশন ফেজ রয়েছে, কোন কোন ফেজের কি মিনিং রয়েছে এবং কোন ফেজে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং গ্রুপের মাধ্যমে আপনারা সাপোর্টও পাবেন লাইভ মার্কেটে। তো যদি ইন্টারেস্টেড থাকেন, ইনফ্লুয়েন্সড হবেন না, যদি ইন্টারেস্টেড থাকেন, অ্যাকচুয়ালি শিখতে ইন্টারেস্ট থাকে, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।